সব থেকে বড় মজার কথা, কিয়ামতের দিনে হাদিসটা কত ভয়ঙ্কর হাদিস শুনেন। যারা মানুষের সন্তুষ্টির জন্য, মানুষের কাছে প্রচার পাওয়ার জন্য, মানুষের পাবলিসিটি পাওয়ার জন্য কাজ করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন এদেরকে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। মুসনাদ আহমদের হাদিস। তোমরা যাও যাদেরকে দেখানোর জন্য কাজ করেছিলে আর ওদের কাছে মজুরি চাও। আল্লাহ বলবেন দুনিয়াতে যাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করেছিলে তোমরা তাদের কাছে কি আমার মজুরি চাও। ইযহাবু, যাও, ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাদেরকে দুনিয়াতে দেখিয়েছিলে, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তাদের কাছে মজুরি পাবে কিনা জিজ্ঞাসা করো। যাও, আল্লাহ মজুরি দিবে না, আল্লাহ মজুরি দেবে না। যতই ভালো কাজ করেন সেটা যদি 100% আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মানিয়্যি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি আইনি। আল্লাহ, আমার মানি, আমার চোখ, এবং আমার জিহ্বার শার থেকে আমি অনিষ্ট হয়েছি। আমার মান থেকে, আমার ইচ্ছা, আমার বাসনা, কামনা, এ সব থেকে পানা চাইছি। আল্লাহকে চরিতার্থ করার জন্য যেন হয়। অনেক মানুষ ইবাদত করে, ইবাদত করার পরে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 20 বছর ধরে আমার তাহাজ্জুদ ছুটেনি। এতকে বলার দরকার কি? তো তুমি ইবাদত করতে আল্লাহ দেখেছে, তুমি কি আমাকে জানানোর জন্য কাজ করছি? এটা প্রচারের কি প্রয়োজন আছে? তোমাকে আমি জিজ্ঞাসা করেছি? কথা বলার কি প্রয়োজন আছে তোমার? তুমি কি করেছো তুমি জানে, আল্লাহ জানে। মানুষের কাছে এটা ব্যক্ত করার কি দরকার আছে? না, সে বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যারা রিয়াকারি করে, আন্নাহু ইউরিসুজ যুল ওয়াস সাগার ওয়াল হাওয়ান ওয়াল ফাযিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা রিয়াকারি করে, পরের কাছে প্রশংসা কামানোর জন্য কাজ করে, তারা দুনিয়াতেই তাদের অপমানিত হতে হবে, লাঞ্ছনা করতে হবে, এবং দুনিয়া এবং আখিরাতে উপাযোগে লাঞ্ছনার জীবন হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আমরা টাকা পয়সা দান খয়রাত করছি বটে, আলহামদুলিল্লাহ, সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই মাদ্রাসার সাথে যুক্ত যতজন ব্যক্তি আছেন যে কোনো দৃষ্টিকোণ থেকে, সকলের পথে একটাই, উসিকুম বিতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানি, প্রকাশ্য অপ্রকাশ্যে আল্লাহর ভয়ের জন্য ওসিয়ত করছি। প্রত্যেকটা কাজ যেন আল্লাহর ভয়ে আমরা করি, প্রত্যেকটা কাজ যেন আল্লাহর ভয়ে করি, মানুষের প্রশংসার জন্য যেন না করি। এই যে বিষয়টি যেন আমাদের মনে রাখে। সহিহ মুসলিমের একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত নাকি আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে পরের মুখাপেক্ষী হয় না, শুধুমাত্র আল্লাহরই মুখাপেক্ষী হয়, অভাব আল্লাহর কাছেই বলে, আর খাফি, ইবাদত গোপনে করে, ভালো কাজ আল্লাহকে জানানোর জন্য করে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আমাদেরকে, সময় আমার শেষ হয়ে আসছে, আমি নিজেকে সহ সকলকে বলছি, আমি যে কথা বলছি এর জন্য প্রথম আমাকে এর প্রতি আমল করতে হবে। সেজন্য আমি নিজেকে সহ সমস্ত ব্যক্তিকে বলছি যে আমাদের প্রত্যেকটা কাজ, সেটা যত ছোট হোক না কেন, সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করি। সেটার প্রয়োজন না থাকলে যেন প্রচার না করি, লোকের কাছে না বলি। যত সম্ভব আমরা আমাদের ইবাদতের কথা শুধুমাত্র যেন আল্লাহকে জানাই, আমরা মানুষকে যেন না জানাই। সেটা দান খয়রাত হোক, সেটা মেহনত পরিশ্রমের হোক, সেটা আরো যে কোনো কাজ করুক না কেন, নফল সিয়াম হোক, ইবাদত হোক, সেটা যেন আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিন মা তুহাওবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়া লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ولا تسلط علينا من لا يرحمنا وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.